ওয়েলকাম স্টুডেন্টস। আজকে বলি কিছু কথা যেগুলো তোমরা প্রায় করে থাকো, সেই কাজগুলো তার উপর কিছু আলোচনা করব। তোমরা বাজার হাটে তো যাওই, তোমরা যেহেতু ক্লাস 9-এ পড়ছো, তোমরা কিছু না কিছু এতদিনে কিনেইছো দোকান থেকে, বই, খাতা, পেন, হতে পারে অনেকে সবজিপাতিও কিনে থাকতে পারে বাজার থেকে, জামা কাপড়। তো এই কেনা বেচার বাজারটা তোমাদের একটু জানাই রয়েছে। কেনা বেচার অনেক সময় দেখা যায় যে তুমি কি এক একটা দোকানে এক এক রকম দাম, সেই দামের গায়ে ট্যাগ লিস্টও থাকে, কেউ আবার ডিসকাউন্টও দেয়। তাহলে এই টার্মগুলো তোমাদের জানা। এবার ধরো তুমি 100 টাকা দিয়ে একটা বই কিনলে, কিন্তু সেই বইটা তুমি নিজে যখন বিক্রি করছো 120 টাকা দিয়ে বিক্রি করছো, তাহলে তুমি দেখো তো নিজের কত টাকা লাভ হলো। 100 টাকার বই তুমি বিক্রি করছো 120 টাকায়, তাহলে লাভটা কত হচ্ছে? 20 টাকা। এটাকে যদি আমি দেখি, এটাকেই বলবো ইংলিশে প্রফিট, আর আমরা নির্ণয় করব পার্সেন্টেজ অফ প্রফিট। 100 টাকার একটি বই, এটাকে বলা হয় ক্রয় মূল্য। যেহেতু তুমি নিজে কিনছো তাই এটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রি করছো কততে সেটাকে বলা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে লাভের পরিমাণ কি? লাভ সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করলে পাওয়া যায়। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 120 মাইনাস 100 তোমার দিল লাভ হচ্ছে 20। যেহেতু এই লাভটা 100-র উপর নির্ণয় হয়েছে, তাই জন্য পার্সেন্টেজ যদি তুমি বলো শতকরা লাভ, সেটাও কিন্তু 20 বা 20%। একটা সহজ শতকরার উদাহরণ এবারে আমি দিচ্ছি। একটি ঘড়ির দাম 400 টাকা, কিন্তু সেটি বিক্রি হয়েছে 480 টাকায়। তাহলে এর শতকরা লাভ নির্ণয় করি। ঘড়ির ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। ঘড়ির ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুসারে ক্রয় মূল্য হলো 400 টাকা আর বিক্রয় মূল্য হলো 480 টাকা। এখানে আমার শতকরা লাভ চাওয়া হয়েছে। শতকরা লাভ আমি কি করে বার করব? যারা মুখে মুখে পারো তারা এমনি এই অঙ্কটা করে ফেলতে পারবে, খুবই সহজ। 480 থেকে 400 টাকা যদি তুমি বাদ দাও, তাহলে ঘড়ির একটি ঘড়ি পিছু কতটা লাভ হয়েছে সেটা বেরিয়ে আসবে। যেমন ধরো 480 মাইনাস 400, এটা টাকা হলে এইটা কি বেরোলো? এটা হচ্ছে 80 টাকা হচ্ছে লাভ। লাভের পরিমাণ কত? 80 টাকা। তোমরা যেহেতু ঐকিক পদ্ধতি জানো, তাহলে তোমরা এটা সহজে করতে পারবে যে 400 টাকা জিনিসটা ক্রয় মূল্য, তার লাভ হচ্ছে 80 টাকা হচ্ছে, তাহলে 100 ক্রয় মূল্য হলে লাভ কত সেটাই শতকরা। 100-র ওপর নির্ণয় করাটাকেই শতকরা বলা হচ্ছে। ক্রয় মূল্য 100 ধরে কতটা লাভ হচ্ছে সেটাই হচ্ছে শতকরা লাভ। 400 টাকায় লাভ 80 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত? এটা হচ্ছে 80/400 ইন্টু 100। 100 টাকায় লাভ কত? ক্যালকুলেশন করে দেখো, আসছে 20 টাকা। 20 টাকা, 100 টাকার উপর লাভ হচ্ছে 20 টাকা। তার মানে যদি ঘড়িটার দাম 100 টাকা হতো, তাহলে তুমি বিক্রি করে পেতে 120 টাকা। এটাই হলো গিয়ে তোমার শতকরা লাভ। এবার আনসার লেখার সময় স্টুডেন্টরা এটা ভীষণভাবে খেয়াল রাখবে। যদি তুমি আনসারে লেখো শতকরা লাভ, তাহলে লিখবে শুধু 20, আর যদি লেখো লাভ তাহলে লিখবে 20%। যদি পার্সেন্টেজের হিসেবে তুমি আনসারটা দিতে চাও, তাহলে লিখবে লাভ সমান 20%। আর যদি শতকরা দিয়ে অ্যান্সারটা দিতে চাও, তাহলে হবে শতকরা 20। দেখো, শতকরা লাভ হলো 20, আর যদি বলো লাভ, তাহলে শুধু লাভ বললে হবে 20%।
এইভাবেও অ্যান্সারটা দেওয়া যেতে পারে। লাভ যখন 20% বোঝাবে, এই একই লাভ বোঝাবে 80 টাকা, দুটোর মানে একই দাঁড়াচ্ছে, কিন্তু এই 80 টাকাটা 400 টাকার উপরে দেখানো হয়েছে, আর এই 20% যে পার্সেন্ট লিখছ বা শতকরা লিখছ মানে ওটা 100-র উপরেই বোঝানো হচ্ছে। এই অঙ্কটা একটা বেসিক অঙ্ক, এইটার উপরে বইয়ের এই কনসেপ্টটা ইউজ করে বই কি করেছে, তোমাদেরকে একটা ফর্মুলা দিয়েছে। এবার সেই ফর্মুলাটা কি তোমরা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। দেখো, শতকরা লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইন্টু 100 বাই ক্রয় মূল্য। এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের আসলে পেছনের নেপথ্যে যেটা কাজ করছে। তোমরা যেটা বুঝে করছো সেটাকেই ফর্মুলার আকার দেওয়া হয়েছে। এবার তুমি পরীক্ষার খাতায় ফর্মুলা দিয়েও করতে পারো, বা তুমি বুঝেও ঐকিক পদ্ধতি ব্যবহারেও করতে পারো। যা করবে তাতেই অঙ্কটার কনসেপ্ট ঠিক থাকলে অঙ্ক ঠিক, পুরো মার্কস পাবে। দেখো এখানে একই আসছে, 480 মাইনাস 400 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 480 মাইনাস 400 বাই ক্রয় মূল্যর স্থানে 400 ইন্টু 100, এটা হলো 80 বাই 400 ইন্টু 100। একটু আগে যে ক্যালকুলেশনটা দেখলাম সেই ক্যালকুলেশনটাতেই চলে এলো, আনসার হচ্ছে 20। শতকরা লাভ 20, অথবা লাভ হিসেবে বলতে গেলে 20%। কেউ যদি পার্সেন্ট লিখতে পছন্দ করো তখন সে সেটা লিখবে। এবারে যে অঙ্কটা সেটা দেখো, ক্রয় মূল্য 500 বিক্রয় মূল্য 400। এখানে একটি জামা কথা বলা হচ্ছে। ধরো তুমি দেখলে যে একটা দোকানদার একটা জামা ম্যানুফ্যাকচার করতে বা কিনতে তার খরচ হয়েছে 500 টাকা, দোকানদারের খরচ হয়েছে জামাটা বানাতে 500 টাকা, কিন্তু দোকানদার কিছু পরিস্থিতির কারণে সেটিকে বিক্রি করছে 400 টাকায়। তাহলে কি দোকানদারের কোনো লাভ হলো? কোনো লাভ হলো না, ইট ইজ আ লস বা ক্ষতি হলো দোকানদারের। কত টাকা ক্ষতি হলো খালি চোখেই বুঝতে পারছো মুখে মুখে, যে 500 মাইনাস 400 মানে 100 টাকার ক্ষতি হয়েছে মোট দোকানদারের। তাই এই যে 100 টাকার ক্ষতি হলো দোকানদার, সেটা শতকরায়ও বার করা যায় যে শতকরায় কত ক্ষতি হলো। 500 টাকায় ক্ষতি হয়েছে 100 টাকা, 500 টাকায় ক্ষতি 100 টাকা, আর তাহলে 100 টাকায় কত ক্ষতি হবে? 100 বাই 500 ইন্টু 100, হিসাব করলে দেখা যাচ্ছে 20 টাকা। তাহলে এখানেও বলতে পারি শতকরা ক্ষতি 20, আর পার্সেন্টেজে তুমি যদি বলো সেটা হচ্ছে 20% লস বা 20% ক্ষতি। দুটো কিন্তু আলাদা টাইপের আনসার, এটা লিখতে পারো অথবা এটা লিখতে পারো। শতকরা ক্ষতিতে তুমি যদি 20% দাও আনসার কিন্তু ভুল, শতকরা ক্ষতি বললে শুধু হবে 20। তাহলে আগের মেথডটা লাভ নির্ণয়ের মেথড আর ক্ষতি নির্ণয়ের মেথডে কোনো পার্থক্য নেই, দুটোই সেম। কিরকম সেম কেন বলছি, যখন ফর্মুলাটা লাগছে শতকরা সেটাও সেম হচ্ছে। কেন সেম? দেখো আগের অঙ্কটায় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ছিল, আর এই অঙ্কটায় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। মাইনাসটা দেখায়নি, ক্ষতির পরিমাণটা বার করছি কি করে, 500 মাইনাস 400 করছি, তবে গিয়ে তো এই ক্ষতির পরিমাণটা আসছে। তাহলে দুটোর ডিফারেন্স মাথায় রাখবে, মুখস্থ করবে না। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যর যে পার্থক্যটা সেটাই কাজে লাগে লাভ আর ক্ষতি বার করতে। এবার তুমি কোনটা থেকে কোনটা মাইনাস করবে সেটা অঙ্ক দেখলেই বুঝতে পারবে। যেটা বেশি সংখ্যা থাকবে তার থেকে কম সংখ্যাটাকে মাইনাস করতে হবে। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, সেটা হচ্ছে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তার উপর তোমাকে মাইনাসটা করতে হবে। কিন্তু ফার্স্ট স্টেপে যেটা করবে সেটা মাইনাস, সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রয় মূল্য দ্বারা ভাগ, দুটোর ক্ষেত্রেই তাই ফর্মুলায় ক্রয় মূল্য দ্বারা ভাগ। আর থার্ড স্টেপটা হচ্ছে 100 দিয়ে প্রোডাক্ট, তবে গিয়ে তুমি পার্সেন্টেজ অফ প্রফিট বা পার্সেন্টেজ অফ লস পেয়ে যাবে। আমি দুটোরই ফর্মুলা পাশাপাশি লিখছি, তোমরা দেখো ফর্মুলা ওয়াইজ দুটোই একদম সেম টু সেম, জাস্ট সাবট্রাকশনটা উল্টো আর সোজা। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য,
ক্ষতির ক্ষেত্রে আর বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভের ক্ষেত্রে। সেটা তোমাকে মুখস্থও করতে হবে না, অঙ্কটা দেখলেই বুঝতে পারবে। উল্টো মাইনাস তো হয় না বাস্তব জীবনে, তাই উল্টো মাইনাস তো করতেই পারবে না, যেটা বেশি, বেশির থেকে কম টাকায় মাইনাস করতে হবে। Here comes the formula. শতকরা লাভ হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, আর শতকরা ক্ষতি হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। এই দেখো দুটোই কিন্তু উপরে ডিফারেন্স রয়েছে, নিচে ক্রয় মূল্য ইন্টু 100 দিয়ে শতকরা লাভ বা ক্ষতি পাওয়া যাচ্ছে। আজকে ভিডিওটা এই অবধি। নেক্সট দিন আমি ক্লাস 9 এর বোর্ড বইয়ের অঙ্ক সলভ করাবো। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই বোর্ড বইয়ের এক্সারসাইজের অঙ্ক যখন করাবো কোনো অসুবিধাই তোমাদের হবে না।